হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিংডম অফ রুইনের 6 নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি এবং সত্যি বলতে এই সিরিজটা আমার কাছে কিন্তু মোটামুটি ভালো ইন্টারেস্টিং লাগছে। মানে প্রত্যেকটা পর্বেই মনে হচ্ছে আমাদের কাছে রাইটার আমাদের নিয়ে খেলা করছে। মানে একভাবে পর্বটা শুরু হয়, শেষ হয় আরেকভাবে। আমরা প্রেডিক্টই করতে পারি না যে ফিনিশিংটা কি হবে। নর্মালি অন্যান্য সিরিজে কি হয়, আমরা মোটামুটি একটা আইডিয়া রাখি যে হয়তো নায়ক জিতে গেল বা এরকম একটা কিছু হতে পারে, কিন্তু এটা এমন একটা সিরিজ আমাদের কোনো সুযোগই দেয় না প্রেডিকশন করা। যাই কিংডম অফ রুইনের মোট হচ্ছে 12টা এপিসোড আসবে, তার মধ্যে 6টা এপিসোড অলরেডি শেষ হয়ে গেল আর মাত্র 6 দিন পরে এই পুরো সিরিজটা শেষ হয়ে যাবে বলে আশা করছি, কারণ 11 নম্বর এপিসোড রিলিজ পেয়েছে, 12 নম্বর এপিসোড রিলিজ পেয়ে যাবে আমরা শেষ করতে করতে। তো এরপর তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ রয়েছে। মানে আমরা নর্মালি র্যান্ডম অ্যানিমেশনে কিন্তু নাম করা বা বড় এনিমি আনি, বাট এবার আমরা তোমাদেরকে অনলি জাপানিজে একটা বিগ সারপ্রাইজ দিতে চলেছে এবং সেই লেভেলে একটা ধুম ধারাক্কা মনে করো যে অ্যানিমেশন আনতে চলেছি এবং তোমার র্যান্ডম অ্যানিমেশন প্লাস অনলি জাপানিজ দুইটারই ফ্যান হয়ে যাবে, আমি শিওর, মোটামুটি নিশ্চিত করতে পারি। তো যাই হোক, আমরা কোনো বিজ্ঞাপন দেবো না, কারণ আমি অনেক বক করেছি আর জানোই তো বক করে এই পজিশনে আসছি, অভ্যাস হয়ে গেছে। তবে আজকে বিজ্ঞাপন দেবো না, তবে তারপরে ছোট্ট একটা আমার নিজস্ব বিজ্ঞাপন দিই। সেটা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোর রয়েছে, যেখানে তুমি চাইলে কিন্তু শীতের অনেক নতুন কালেকশন রয়েছে সেখান থেকে কালেক্ট করতে পারো এবং তুমি চাইলে তোমার কাস্টম কালেকশনও করতে পারো। মানে তুমি তোমার ছবি দিয়ে বা পছন্দের ডিজাইন পাঠিয়ে সেখান থেকে কিন্তু তোমার কাস্টম টি শার্ট এবং হুডি অর্ডার করতে পারো। তাহলে হবে কি, তুমি সবার চেয়ে ডিফারেন্ট থাকবে। তো আমি র্যান্ডম স্টোরের লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। এর সাথে যারা তোমরা ফ্রি ফায়ার খেলো, যারা টপ আপ করার জন্য একটা মনে করো বিশ্বস্ত পেজ খুঁজছো, তাদের জন্য কিন্তু আমাদের একটা পেজ রয়েছে, সেটা হচ্ছে Savage420 গেমিং পেজটা, ফেসবুক পেজ। এবং গত প্রায় 2.5 বছর ধরে সততার সাথে আমাদের ওই পেজটি কিন্তু টপ আপ করে আসছে। তুমি চাইলে সেখান থেকে রেগুলার টপ আপ করতে পারবে সুলভ মূল্যে। তো সেই পেজটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। অন্তত তোমরা একবার হলেও র্যান্ডম স্টোর এবং Savage420 পেজটা ঘুরে আসো এবং খুব শীঘ্রই হয়তো আমরা ফ্রি ফায়ারে ব্যাক করবো। আমি সময় বের করার চেষ্টা করছি ফ্রি ফায়ারে ব্যাক করার জন্য, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি ব্যাক করতে পারছি না, কম্পিউটারটা ঠিক করতে হবে। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো গত এপিসোডে তোমরা কি দেখেছিলে মনে আছে, যে ওই ইয়ামাটো বলে যে এখানে সব উইজদের মেরে ফেলেছি, আমরা জিতে গিয়েছি। তো এই এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই যে অ্যাডোনিস অনেক বেশি আহত ছিল এবং সে নিচে পড়েছিল, আর তার সামনে তখন ইয়ামাটো আসে এবং তরোয়াল দিয়ে মনে করো অ্যাডোনিসকে প্রায় মেরে ফেলবে। আর তখন ডোরোকা চেঁচায় এবং বলে তোমরা কি দয়া করে সবাই থামবে। আর তখনই দেখা যায় ইয়ামাটো পুরোপুরি ফ্রিজ হয়ে যায় আর নড়তেই পারে না। অ্যাকচুয়ালি ডোরোকা এমন একটা উইজ, সে হচ্ছে লাভ ম্যাজিক করতে পারে, ভালোবাসার ম্যাজিক। তো ডোরোকা মূলত তার লাভ ম্যাজিকটা কাস্ট করেছে এবং ডোরোকার কাছে এমন একটা স্পেশাল ম্যাজিক রয়েছে যে কারণে সে যে কাউকে প্রেমে ফেলাতে পারে এবং সম্পূর্ণভাবে তার কন্ট্রোল নিতে পারে। এবং আমরা দেখতে পাই ডোরোকার চারপাশে যতগুলো সৈন্য ছিল, ডোরোকা কিন্তু তাদের সবাইকে এই ম্যাজিকের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, সবাই একেবারে পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। তো আমার প্রশ্ন এখন ডোরোকা তোমার কাছে, এতক্ষণ তোমার এই লাভ ম্যাজিক করেছিল, সবটিকে মারাই দিলে উইজদের, এখন তুমি এই লাভ ম্যাজিক করছো। তো যাই হোক, ওটা বড় কথা না, রাইটার যা লিখবে তাই তো হবে। তো ডোরোকা তখন এগিয়ে যায় আর ইয়ামাটোর পেছনে গিয়ে দাঁড়ায় এবং বলে আমার নাম হচ্ছে ডোরোকা, তোমার নাম কি? তো ওইটা শোনার পরে ইয়ামাটো বলে আমার নাম ইয়ামাটো। তো এখানে ইয়ামাটো মূলত নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সে নিজের মুখ বন্ধ করতে পারছিল না। মানে ডোরোকার যেটা প্রশ্ন করছে অটোমেটিক্যালি উত্তর দিচ্ছিল না চাইতো। তো এরপর ইয়ামাটো ডোরোকাকে বলে তুমি কি তোমার এই ম্যাজিক বন্ধ করবে? কিন্তু তখন ডোরোকা আরো একবার নিজের লাভ ম্যাজিক কাস্ট করে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় অ্যাডোনিস এটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং বলে ডোরোকার সময় হয়েছে, এখন ওকে মেরে ফেলো। কিন্তু তখনই হঠাৎ করে ডোরোকা করে কি, নিজের হাত এগিয়ে দেয় ইয়ামাটোর কাছে এবং বলে মিস্টার ইয়ামাটো, ব্যাস অনেক হয়েছে, আর না, আমরা এইভাবে লড়াই করতে পারি না, তুমি আমার কথা শোনো, চলো আমরা শান্তির দিকে এগিয়ে যাই, আমাদের এই লড়াই শেষ করতে হবে। আর দয়া করে তুমি এমনটাই করবে, আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে এবং তোমার যতগুলো সৈন্য রয়েছে সবাইকে আমি ভালো মতো যেতে দেবো। এবং এটা শুনে বাকি সব উইজ এবং অ্যাডোনিস পুরো শকড হয়ে যায়। অ্যাডোনিস বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো ডোরোকা, তুমি এটা কি বলছো? ও তোমার ফ্রেন্ড অ্যানাকে মেরে ফেলেছে, সকল উইজদের মেরে তোমাদের পুরো উইজ কমিউনিটি শেষ করে ফেলেছে, তুমি ওর সাথে শান্তি চুক্তি করতে চাও? ডোরোকা তুমি এখনো ওকে মেরে ফেলো, তা না হলে আমি তোমাকেই মেরে ফেলবো। মানে সিরিয়াসলি অ্যাডোনিস, তুই নিজে উইজদের 12টা বাজালি, ওদেরকে টেলিপোর্ট করে এখানে নিয়ে আসলি, তারপর উইজদের যে ট্রিটা ছিল যেখান থেকে উইজটা জমা হতো সেটা ধ্বংস করে দিলি। মানে ব্যাপার হচ্ছে ভূতের মুখের রাম নাম, সিরিয়াসলি। তো মূলত সত্যি একটা কথা বলি, এই অ্যাডোনিস ভিলেন না নায়ক আমি এখনো তাই প্রেডিক্ট করতে পারছি না, সিরিয়াসলি। এবং এই পর্ব যখন তুমি পুরোটা দেখবে তুমিও একই কথা বলবে ভাই। তো যাই হোক, তখন আমাদের দেখানো হয় ইয়ামাটো ফাইনালি ডোরোকার যে স্পেলটা বা ম্যাজিক সেটা থেকে বেরিয়ে আসে এবং ডোরোকার মুখে কন্টিনিউয়াসলি ঘুষি মারতে থাকে এক হাত দিয়ে এবং সকল রাগ ডোরোকার উপর ছেড়ে দেয়। তো এখানে ও কন্টিনিউয়াসলি ঘুষি মারছে আর বলতে থাকে আমি এই লড়াই কখনোই শেষ হতে দেবো না, আমি সকল উইজদের শেষ করেই ছাড়বো, আর তোদের উইজদের জন্য আমার বোন ইউকির এমন অবস্থা। তো ইয়ামাটো যখন এগুলো বলছিল তখন ডোরোকাও বলে তুমিও তো আমাদের অনেককে মেরে ফেলেছো, অনেক মানুষকে মেরে ফেলেছো, 10 বছর আগেও মেরেছো, এখনো মারছো, আমাদের কি মনে আমাদের কি খারাপ লাগে না? তো এই কথা শুনে ইয়ামাটো একদম শকড হয়ে যায় এবং থেমে যায়। আর ডোরোকা তখন বলে দেখো, আমরা চাইলে এখন এই লড়াই থামাতে পারি, বছর বছর ধরে এই লড়াই চলছে, উইজরা কখনো মানুষের শত্রু ছিল না, আমরা সবসময় বন্ধুই ছিলাম, কিন্তু ইয়ামাটো তুমি চাইলে এখন এটা পরিবর্তন করতে পারো, চলো এই লড়াই শেষ করার সময় এসে গিয়েছে। তো তখন আমরা দেখতে পাই ইয়ামাটো আবারও ফ্রিজ হয়ে গিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে ডোরোকা আবারও ওর উপর লাভ ম্যাজিক করেছে এবং ডোরোকা এবার আগের চেয়ে আরো হাই ম্যাজিক করেছে এবং বলে আমি এখন থেকে যেমনটা
বলবো তুমি তেমনটাই করবে। তো ইয়ামাটো এখানে পুরোপুরি ফ্রিজ হয়ে যায় এবং ও এমন একটা জিনিস অনুভব করে যে অনুভূতিও আগে কখনোই অনুভব করেনি। আর তখন ওর মনে পড়ে যে না, আমি না ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর ডিরেক্টর, আমি একটা জেনারেল, আমার সাথে এমনটা হতে পারে না। তবে তারপরে ওর অনেক আজব অনুভূতি হয়, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ওর কাছে মনে হয় একটা ছোট বাচ্চা হয়ে গিয়েছে এবং ওকে ভালোবাসার জন্য এই পুরো পৃথিবীতে, পুরো ইউনিভার্সে শুধুমাত্র একজনই রয়েছে, যেটা হচ্ছে এই ডোরোকা। তো আমরা দেখতে পাই ইয়ামাটো পুরোপুরি হিপনোটাইজ হয়ে যায় এবং বলে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই করবো যেটা তুমি বলবে, এর জন্য আমি পুরো তৈরি। কিন্তু তখনই একটা তরল এসে ইয়ামাটোর মাথা একেবারে ফেলে দেয় এবং তারপর ইয়ামাটোর মাথা শরীর থেকে আলাদাই হয়ে যায়। আর আমরা দেখতে পাই এর পেছনে অ্যাডোনিস ছিল। তো ডোরোকা এটা দেখে শকড হয়ে যায়। আর তখন অ্যাডোনিস ডোরোকাকে বলে, ডোরোকা তোমার যে ম্যাজিক্যাল পাওয়ার সেটা অনেক বেশি শক্তিশালী, চলো তোমার এই মায়া মমতা না দেখিয়ে পুরো মানব জাতিকে আমরা দুজনে মিলে শেষ করে ফেলি। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের রেডিয়া রাজ্য নাকি কি রাজ্য, সেই রাজ্য দেখানো হয়, মানুষের রাজ্য আর কি। তো এই রাজ্যের মহলে আমরা দেখতে পাই রাজার কাছে গিয়ে একজন সৈনিক এই চাঁদের যুদ্ধের পুরো বিষয়টা বলছে। তো রাজা তখন বলে আমাদের কি জয় হচ্ছে না, আমরা কি উইজদের মারতে পারছি না? এটা শুনে সৈনিকটা ভয় পেয়ে যায়। তো সৈনিকটা বলে স্যার, আমাদের যে সৈন্যরা চাঁদে গিয়েছে তাদের সাথে আমাদের এখন কানেকশন নেই, তবে আমি নিশ্চিত ওরা এতক্ষণ যুদ্ধে জয় হয়ে গিয়েছে এবং আমি আপনাকে নিশ্চিত বিজয়ের আশ্বাস দিচ্ছি। তো এটা শুনে রাজা অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে রানী বলে উইজদের সঙ্গে হচ্ছে অ্যাডোনিস, আর ওই এই সবকিছু নতুন করে আবার শুরু করেছে আর ও সেখানে রয়েছে, তাই না? সৈনিক তখন বলে হ্যাঁ সম্ভবত অ্যাডোনিসও সেখানেই রয়েছে, তবে অ্যাডোনিসও হয়তো বাকি সব উইজদের সাথে শেষ হয়ে গিয়েছে। তো এটা শুনে রাজা খুব খুশি হয় এবং বলে ঠিক আছে ঠিক আছে, সবাইকে শেষ করে দাও, সব শেষ করে দাও, আমি উইজদের শেষ দেখতে চাই। আর রাজা অনেক খুশি এবং বলে আজকের দিনটা অনেক অ্যামেজিং, অনেক বেশি অ্যামেজিং, তাই না রানী বলো? তো রানী তখন বলে হ্যাঁ হ্যাঁ কিং। আর তারপর রাজা রানীকে জড়িয়ে ধরে আর রানীকে বলে প্লিজ আমাকেও জড়িয়ে ধরো। এবং রাজা আরো বলে যে আমার অনেক গুণগান করো, আমি ফাইনালি করে দেখিয়েছি, সকল উইজদের মেরে ফেলেছি। তো এটা শুনে সবাই রাজাকে বাহাবা দেয় এবং রাজা মনে করে বাচ্চা বলার মতো বিহেভ করতে থাকে, অনেক খুশি হয়। আর সৈনিকের কাছে ব্যাপারটা অনেক আজব লাগে যে রেডিয়া এম্পায়ারের একজন রাজা, সে তার স্ত্রীর সামনে বাচ্চাদের মতো ব্যবহার করছিল এবং রানীও এই রাজাকে একবারে বাচ্চার মতো ট্রিট করছিল। এবং রানী বলে তুমি খুবই ভালো মানুষ, অনেক ভালো কাজ করেছো, তবে হ্যাঁ অনেক সময় হয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে তুমি সম্ভবত মেন্টালি আনস্টেবল হয়ে পড়েছো। আনস্টেবল মানে হচ্ছে অস্থিতিশীল, মানে ঠিক নাই আর কি। তো রানী তখন বলে চিন্তা করো না। আর তারপর রানী একটা স্পেশাল কাস্ট করে আর এই স্পেল কাস্টটা ছিল হচ্ছে লাভ ম্যাজিক। তোর মানে ডোরোকার মতো রানীর কাছে লাভ ম্যাজিকের পাওয়ার রয়েছে। তো এরপর রানী করে কি রাজাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয় এবং বলে ব্যাস তুমি অনেক কিছু করে ফেলেছো, তোমার পুরো কাজ তুমি শেষ করে দিয়েছো, এখন তুমি নিজেকে মেরে ফেলতে পারো। তো এটা শুনে সৈনিক তো শকড হয়ে যায় যে রানী কি বলে। আর তখনই আমাদের দেখানো হয় রাজা রানীর কথা মতো কাজ করে এবং ধীরে ধীরে বিল্ডিং এর কোনায় যেতে থাকে, সম্ভবত সে বিল্ডিং থেকে লাভ দিয়ে মারা যাবে এবং তাকে অনেক খুশি দেখাচ্ছিল এবং বলতে থাকে ব্যাস আমি সবকিছু করে দেখিয়েছি, আমি আমার জীবনের সবকিছু অর্জন করতে পেরেছি, আমি আমার কিংডমকে গ্রেটেস্ট কিংডম বানিয়েছি, আমি সকল উইজদেরও মেরে ফেলেছি এবং এসব আমি আমার প্রিয় স্ত্রীর জন্য করেছি, আমার প্রিয় স্ত্রীর জন্য করেছি, তাকে আমি খুশি করেছি এবং সে যা বলবে আমি তা করার জন্য প্রস্তুত, আমি তার দাস। আর তখন ওই সৈনিকটা রাজাকে থামানোর চেষ্টা করে কিন্তু উল্টো রাজা ওই সৈনিককেই ধমক দেয়, বলে তোমার রানী বলেছে তুমি আমাকে থামাতে এসো না। আর তখন রানীও বলে ব্যাস কিং অনেক হয়েছে, তুমি এবার নিজেকে শেষ করতে পারো, যাও নিজেকে শেষ করে দাও। এরপর রাজা ওখান থেকে ঝাঁপ দেয় এবং সেখানে মারা যায়। তো এটা দেখে সৈনিক পুরো শকড হয়ে যায়, কামড়া হইলো কি। আর সাথে সাথেও করে কি হেডকোয়ার্টারে যোগাযোগ করে এবং বলে তাড়াতাড়ি ব্যাকআপ পাঠাও, এখানে একটা উইস রয়েছে রানী রূপে। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, রানী আগেই তার হয়তো কোনো স্পেল করে ওই কথাটা পৌঁছাতেই দেয়নি এবং উল্টো সৈনিককে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং উল্টো সৈনিককে দিয়ে হেডকোয়ার্টারে বলায় বলো রাজা পা পিছলে নিচে পড়ে মারা গিয়েছে। আর সৈনিক সেটাই করে। আর তখনই রানীর পেছনে আসা হচ্ছে সেই সিরোসাগি। আর তাকে আমরা ইতিপূর্বে দেখেছিলাম, সে আমার মতো ছাপড়ি টাইপের। আর ওর কথা মনে আছে তোমাদের নিশ্চয়ই, ও ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর। রানী বলে সিরোগাছি তুমি আমাকে কি বলতে চাও, আমি কি তাকে মারতে পারি না? এটা শুনে সিরোগাছি বলে অফকোর্স ইওর ম্যাজেস্টি, আপনি তাকে অবশ্যই মারতে পারেন। তো এখানে কার কথা বলা হচ্ছে? তো মোটামুটি আমরা একটা ক্লু পাই রানীর পরের কথায়, যেখানে রানী বলে আমার ম্যাজিক শুধুমাত্র ছেলেদের উপর কাজ করে, মেয়েদের উপর না, এর জন্য উইসটা আমার জন্য অনেক হুমকি ছিল, কিন্তু আমি অলরেডি রাজাকে দিয়ে সকল উইসদের শেষ করে দিয়েছি। তো এখন আমার জন্য যে হুমকি ছিল সেই হুমকি আর নেই, পৃথিবীতে আমার জন্য আর কোনো হুমকি নেই। তো সিরোগাছি তখন বলে কংগ্রাচুলেশন ম্যাডাম, এই পুরো পৃথিবী এখন আপনার। কিন্তু রানী তখন বলে না না, আমার এই পৃথিবী চাই না, আমার অন্য কিছু চাই। তো এটা শুনে সিরোগাছি চিন্তা করে আপনি চিন্তা করবেন না, আপনি অবশ্যই যেটা চান সেটা পাবেন, কারণ পুরো পৃথিবী আপনার রানী। কিন্তু রানী তখন বলে আমাকে কিভাবে রানী বলে ডেকো না, আমি আর এখন রানী নেই, তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আর তখনই রানী করে কি তার ফেস মাস্ক খুলে ফেলে এবং বলে আমার নাম ডোরোথিয়া, মানে অনেকটা ডোরোকার মতোই নাম এবং ওদের দুজনের সেম পাওয়ার। তো যাই হোক, এরপর রানী আরো বলে আমি এমন একটা উইস যে মাল্টিপল প্যারালাল ইউনিভার্স ট্রাভেল করে এই বিশ্বে এসেছি শুধুমাত্র এই একটা কাজ করার জন্য, আর সেই কাজটা হচ্ছে ওই ব্যক্তিকে রিভাইভ করা। আর তখন আমাদের একটা লোককে দেখানো হয় আর ওই লোকটাকে দেখে আমরা পুরো শকড হয়ে যাই। ওই লোকটা পুরোপুরি অ্যাডোনিসের মতো দেখতে। আর সবচেয়ে আশ্চর্যজনক পার্টটা ছিল হচ্ছে ওই লোকটার সামনে সেম অ্যাডোনিসের মতো ফেদারের একটা জাদুর কলম ছিল। তো এইটুকু আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই উইসদের সাথে মানুষদের দ্বন্দ্ব লাগিয়েছে মূলত এই রানী, আর সে নিজেও একটা উইস এবং সে প্যারালাল কোনো ইউনিভার্স থেকে এসেছে, মানে পৃথিবীর মতো আরেকটা কোনো পৃথিবী থেকে এখানে এসেছে
হয়েছে এবং তার যে জাদুর পাওয়ার সেটা হচ্ছে লাভ ম্যাজিক দিয়ে সে পৃথিবীর যে কোনো পুরুষকে কন্ট্রোল করতে পারতো, বাট উইসরা সব ছিল মেয়ে, তাদেরও কন্ট্রোল করতে পারতো না। তো যেই পৃথিবীটা দখল করবে বা এই পৃথিবীতে যা ইচ্ছে তাই করবে, আকাম করবে, তার জন্য একমাত্র বাধা ছিল হচ্ছে উইসরা। তো মানুষ আর উইসের মধ্যে ঝামেলা লাগিয়ে রাজাকে দিয়ে উইস সব শেষ করে ফেলেছে। তো এখন রানী তার আসল রূপে এসেছে, কিন্তু এখানে আরেকটা টুইস্ট হচ্ছে অ্যাডোনিসের মতো আরেকজন ব্যক্তিকেও রিভাইভ করতে চাচ্ছে। তো ওদিকে আমাদের অ্যাডোনিসের সাথে রয়েছে লাভ উইস ডোরোকা, আর এদিকে এই রানী যদি কোনো রকমে অ্যাডোনিসের মতো দেখতে ওই ব্যক্তিকে রিভাইভ করতে পারে তাহলে এপাশেও একটা লাভ উইস এবং দ্বিতীয় অ্যাডোনিস থাকবে, মানে সেম ওই জাদুর কলমওয়ালা অ্যাডোনিস। তো বুঝতেই পারছো সিরিজটা কোন দিকে মোড় নিচ্ছে। তো যাই হোক এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদেরকে আসল অ্যাডোনিসকে দেখানো হয়। সরি, এখনো আসল অ্যাডোনিস বা দ্বিতীয় অ্যাডোনিস বলার সময় আসেনি, একটা অ্যাডোনিস রয়েছে। তো অ্যাডোনিস পুরো প্রতিশোধের মোডে ছিল। তো করে কি আবার ওর কলম দিয়ে রিটার্ন ম্যাজিক ব্যবহার করে এবং এখানে যতগুলো সৈন্য ছিল সবাইকে নির্বিচারে মারতে থাকে। বাট এটা দেখে ডোরোকা একদমই খুশি ছিল না। সে অ্যাডোনিসকে বলে প্লিজ থেমে যাও, কিন্তু অ্যাডোনিস থামার নামই নিচ্ছিল না। তো ডোরোকা তখন বলে তুমি যদি এমনটা করতে থাকো তাহলে কিন্তু তোমার উপরই আমার সেই লাভ ম্যাজিক করতে হবে। কিন্তু ঠিক তখনই অ্যাডোনিস ডোরোকার সামনে যায় এবং বলে তোমার যদি আবার মরতে ইচ্ছা হয় তাহলে আমাকে থামাও। মানে বিষয়টা বুঝতেই পারছো, মানুষ এসে তো আলটিমেটলি ডোরোকাকে মেরে দেবে। তো এরপর ডোরোকা থেমে যায় আর অ্যাডোনিস এগিয়ে যায় এবং যতগুলো সৈন্য ছিল সবাইকে মেরে ফেলে। তবে সে নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ওদেরকে মারে। তো সৈন্যদের মারার পরে অ্যাডোনিস আবারও ইয়ামাটোর দিকে এগিয়ে যায়। তো ইয়ামাটোর কাছে যে মোবাইল ফোনটা ছিল সেই ফোনটা ওঠায় আর ইয়ামাটোর কাটা মাথা ওঠায়। আর তারপর অ্যাডোনিস যেটা করে তার ম্যাজিক ইউজ করে নিজের ভয়েসটা ইয়ামাটোর ভয়েসে চেঞ্জ করে। আর তখনই আমাদের হেডকোয়ার্টারের দৃশ্য দেখানো হয় আর আমরা দেখতে পাই যে কানেকশন কিন্তু এখনো কাটা রয়েছে চাঁদের সাথে। তারা কানেকশন ফিরে পাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে আবার কানেকশন হয়ে যায় আর স্ক্রিনে তখন ইয়ামাটো আসে। মানে গত পর্বের লাস্টে যে দৃশ্যটা দেখেছিলাম সেই দৃশ্যটা আসে। ইয়ামাটো এখানে বলছিল তুমি রাজাকে বলে দাও আমরা জিতে গিয়েছি, এখানে যতগুলো উইস ছিল সবাইকে আমরা শেষ করে দিয়েছি, বাট এই লড়াইটা আমাদের জন্য সহজ ছিল না। তোমরা যতজন সৈন্য পাঠিয়েছিলে সবাই এই যুদ্ধে মারা গিয়েছে, শুধুমাত্র আমি একাই বেঁচে রয়েছি। কিন্তু এখানে ইয়ামাটোর ফুল চেহারা দেখাচ্ছিল না, মানে এমন ভাবে দেখাচ্ছিল শুধু মুখটা দেখা যাচ্ছিল এবং দেখে বোঝা যাচ্ছিল যে কোনো ঘাপলা আছে। আর থিটা তখন বুঝে যায় যে এটা ইয়ামাটো না, মানে থিটা বুঝে যায় যে এটা ইয়ামাটো না, এটা অন্য কেউ। আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ইয়ামাটোর মুখের স্কিন মূলত অ্যাডোনিস তার মুখের উপর লাগিয়েছে। মানে বুঝতে পারছো কি করেছে, ইয়ামাটোর স্কিনটাই পুরো ছাল উঠিয়ে ফেলেছে। তারপর অ্যাডোনিস মুখটা পড়েছে এবং ভিডিও কলে বলছে আমি পৃথিবীতে ফেরত আসতে চাই, তাড়াতাড়ি টেলিপোর্টের প্রসেস শুরু করে ফেলো। আর তারপর কলটাও কেটে দেয় আর এরপরে ও করে কি মুখ থেকে ইয়ামাটোর স্কিনটা ফেলে দেয়। আর এদিকে আমাদের দেখানো হয় ম্যাডাম অপিলিয়া অ্যাডোনিসকে বলে ও তাহলে এটাই তোমার প্ল্যান ছিল। আর অন্যদিকে অ্যাডোনিস ডোরোকার কাছে যায় এবং বলে আমার সাথে চলো, কিন্তু ডোরোকা মারাত্মক রেগেছিল। সে অ্যাডোনিসকে একটা থাপ্পড় মারে, কিন্তু তখনই ওদের চারপাশে টেলিপোর্টেশন ফিল্ড চালু হয়ে যায়, মানে পৃথিবী থেকে ওদেরকে নেওয়ার জন্য টেলিপোর্টেশন রেডি করা হয়েছে। আর এরপর আমাদের ম্যাডাম অপিলিয়াকে দেখানো হয়। ম্যাডাম অপিলিয়া অ্যাডোনিসকে বলে গুড বাই অ্যাডোনিস, তুমি এমন একজন মানুষ যে লিমিটলেস ক্রাইম করার জন্য সবসময় তৈরি থাকো। তুমি তোমার স্বার্থের জন্য যে কাউকে মেরে ফেলতে পারো, তবে আমি নিশ্চিত তোমাকে সৃষ্টিকর্তা তোমার কর্মফল অবশ্যই দেবে। আর তারপর ম্যাডাম অপিলিয়া বাকি সব উইসদের কাছে ক্ষমা চায়, কে বাঁচাতে পারেনি বলে, এবং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর অন্যদিকে অ্যাডোনিসের টেলিপোর্টেশনের আগে বাকি সব উইসদের কাছে ক্ষমা চায়। মানে এটা মনে করো টিটকারির ক্ষমাই বলতে পারো তুমি, মানে গরু মেরে জুতা দান। আই মিন তোমার বাড়ি থেকে আমি গরু চুরি করেছি, গরু টরু খেয়ে চামড়া দিয়ে একটা জুতা বানিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছি, তো সবাইকে মেরো আবার ক্ষমা চায়। তো যাই হোক টেলিপোর্টেশন প্রসেস প্রায় শেষের দিকে ছিল, যে কোনো সময় অ্যাডোনিস পৃথিবীতে ফেরত আসবে। আর তখনই আমাদের এদিকে পৃথিবীর হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে থিটা প্রত্যেকটা সৈনিককে বলে ওদেরকে আমরা এই জায়গায় টেলিপোর্ট করব আর তোমরা বন্দুক তাক করে রেডি থাকবে, ওরা যখনই আসবে তখন ওদের উপর গুলি চালাবে। এবং এখানে থিটা মূলত বুঝে গিয়েছে যে ওদের যে টিমটা গিয়েছে ইয়ামাটোর টিম তারা সব শেষ এবং অ্যাডোনিস ওদের হয়তো শেষ করে দিয়েছে। এবং এটাও জানতো যে অ্যাডোনিসটাই টেলিপোর্ট হয়ে এখানে আসতে চলেছে, তো এই জন্য সে সৈনিকদের রেডি করে রাখে। তো যখনই টেলিপোর্ট হয়ে এখানে অ্যাডোনিস এবং ডোরোকা আসে তখনই সকল সৈনিকরা ওদের উপর কন্টিনিউয়াসলি গুলি চালাতেই থাকে। আর এরকম একটা সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি তোমরা এনজয় করছো, কারণ এ পর্যন্ত আমরা অনেক ধরনের সিরিজ এক্সপ্লেন করেছি। এক এক ধরনের সিরিজ এক এক ধরনের মজা দেয়। র্যান্ডম অ্যানিমেশনে ব্লুলক চলছে, ব্লুলক এক ধরনের মজা দিচ্ছে, এটা আরেক ধরনের মজা দিচ্ছে। চেইনসো ম্যান এক ধরনের মজা দিয়েছে, ডেমন স্লেয়ার এক ধরনের মজা দিয়েছে। এবং আমি খুবই এক্সাইটেড যে এই সিরিজটা শেষ হলে আমরা যে সিরিজটা আনবো সেই সিরিজটা নিয়ে। খুবই নাম করা একটা সিরিজ, IMDb রেট খুবই ভালো এবং আমি নিশ্চিত ওই সিরিজটা আনলে তোমরা এই সিরিজটার ফ্যান হয়ে যাবে, বাট আমি আগে কিছু বলছি না। আর তোমাদের জন্য আরেকটা প্ল্যান আছে আমাদের, সেটা হচ্ছে টোকিও রিভেঞ্জারও আমরা আনবো। আসলে সমস্যা হচ্ছে কি টোকিও রিভেঞ্জার সবাই দেখে ফেলেছে, টোকিও রিভেঞ্জার আনলে যেটা হবে আমাদের বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপরে আমরা 4-5টা পর্ব চালাবো, যদি মোটামুটি ভিউ আসে তাহলে আমরা কন্টিনিউ করবো, নয়তো আমরা বন্ধ করে দেবো আর কি। তবে টোকিও রিভেঞ্জার খুব শীঘ্রই আসছে না, এইটা শেষ হওয়ার পর আরেকটা এনিমে আসবে, তারপর আসতে পারে টোকিও রিভেঞ্জার। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, বাট বিদায় নেওয়ার আগে তোমাদের আবারও মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোরির কথা এবং যারা ফ্রি ফায়ার খেলো তাদের টপ আপ যে পেজটা রয়েছে আমাদের, সেই টপ আপ পেজের কথা। দুটো পেজের লিঙ্ক আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।